وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. فقال الله تعالى في موضع آخر: وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আজকের গ্রিন মডেল একাডেমি স্কুলের পক্ষ থেকে যে মহতী আলোচনা সভা আয়োজন করা হয়েছে, সেই আলোচনা সভাতে আমরা এতক্ষণ যে ধৈর্য সহকারে বসার আল্লাহ যে আমাদের তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক দয়ার নবী বিশ্বনবী নবী কুলের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনিবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাস্তবেই আল্লাহ তাআলা যে নবীর মাধ্যমে আমাদের কাছে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, জায়েজ এবং নাজায়েজ, এক কথায় মুসলিম হিসাবে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, এই সমূহ বিধিবিধান, রীতিনীতি, তর তরিকা যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুবই আনন্দের বিষয় যে স্কুলের সারা বছর পঠন পাঠনের পরে তাদের রেজাল্ট এবং তাদের উন্নতি এবং অগ্রগতির দিকে লক্ষ্য করে স্কুল কর্তৃপক্ষদের পক্ষ থেকে এই যে সভা আয়োজন করা হয়েছে, এজন্য এটা কোনো সাধারণ সভা নয়। আমি মনে করি যে আমরা যে কজনই এখানে উপস্থিত থাকি না কেন, এটা কোনো সাধারণ অন্যান্য গ্রাম অথবা ক্লাব পরিচালিত সভার মতো কিন্তু এটা সভা নয়। এর একটা আলাদা গুরুত্ব আছে, যদিও বা আমরা সেই গুরুত্ব হয়তো দেই না, কিন্তু এই সভার অনেক গুরুত্ব আছে আমাদের সমাজে। এটা অত্যন্ত প্রয়োজনীয় সভা। আমি যখন থেকে আসলাম, আমাদের আব্দুল্লাহ ডালটন ভাই বিভিন্ন বিষয়ের উপরে তিনি আলোকপাত করছিলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের বিষয় নিয়ে। তো আমি এজন্যই বললাম এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইনশাআল্লাহ চেষ্টা করব এই সংক্ষিপ্ত সময়ে কিছু মূল বিষয়ে, যেটা আমাদের অতীব প্রয়োজনীয় জিনিস, সে বিষয়ে আলোচনা করার জন্য। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, আমি মানব জাতির যে সূচনা করেছি শিক্ষা দিয়ে। এটা আমরা সকলেই জানি যে আমাদের কোরআনের প্রথম আয়াত শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু এটাও মনে রাখতে হবে মানব জাতির সূচনা হয়েছিল শিক্ষা দিয়ে, যেটা আল্লাহ কোরআনেই বলেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। যখন আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলাম, তো ফেরেশতারা ঈর্ষা করেছিল, তারা প্রতিবাদ করেছিল যে আল্লাহ, এ মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন আছে? এরা দুনিয়াতে যাবে, ফিতনা ফাসাদ করবে, এরা খুন খারাপি করবে, মারপিট করবে, এ জাতীয় কথাগুলো বলে ফেরেশতারা কিন্তু আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। আল্লাহ তাআলা সেই সমূহ অভিযোগগুলো তিনি যে খণ্ডন করেছেন, সেটা শিক্ষার বুনিয়াদে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, দেখো, আমি আদমকে সৃষ্টি করেছি, এর ভিতরে যে কি রহস্য আছে সেটা তোমরা তা জানো না। ওয়াল্লামা আদামাল আসমা, আমি আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম তাকে শিখিয়ে দিয়েছিলাম। তো এই যে ইলম, এই যে শিক্ষা আল্লাহ আদমকে দিয়েছিলেন, যে শিক্ষা তিনি ফেরেশতাদেরকে দেননি,
এই শিক্ষার জন্যই আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। শুধু এখানে শেষ নয়, আল্লাহ আদম আলাইহিস সালামকে তিনি যে কত শিক্ষিত, তার যে কত জ্ঞান আছে, যে জ্ঞানটা ফেরেশতারা বুঝতে পারেনি, এই জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে ডাকলেন। একদিকে ফেরেশতা মণ্ডলী, আর একদিকে আদম আলাইহিস সালাম, বাহাস হচ্ছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছেন যে তুমি তোমার যে জিনিসগুলো আমি শিখিয়েছি ওগুলো এদের সামনে পেশ করো। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাযাহুম, তারপরে তিনি পেশ করলেন, পড়ে শোনালেন। তো এই হলো আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, জাতির জনক আদম আলাইহিস সালাম, তার শিক্ষার সূচনা। ঠিক এই ধারাবাহিকতা বজায় রেখেই জাহিলি যুগে, যে যুগটাকে আমরা জাহিলি যুগ বলে আখ্যায়িত করি, সেই যুগে যখন কোরআন নাজিল হলো, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আদম আলাইহিস সালামের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে তার উপরে কোরআনের যে প্রথম আয়াত নাজিল করা হলো, সে আয়াতটাও ছিল শিক্ষা সম্পৃক্ত আয়াত, শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ নিজেই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নাম নিয়ে, পড়ো তোমার রবের নাম নিয়ে। এখানে একথা বলা হয়নি যে তুমি কোরআন পড়বে না হাদিস পড়বে, এসব কিছু না। কিছু মানুষ বলে যে শিক্ষা বলতে কেবলমাত্র ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক জগতের শিক্ষা, আখেরাতের শিক্ষা, দুনিয়াবী শিক্ষা নয়। আসলে তা নয়। কোরআনের প্রথম আয়াতে আল্লাহ যেটা বললেন, পড়ো তোমার রবের নাম নিয়ে। তো যাই পড়ি না কেন, এই উন্নতির যুগে, আধুনিক যুগে আমরা যদি আকাশে ওড়ার চেষ্টা করি, তো রবের নাম নিয়ে আমাদেরকে উঠতে হবে। তো সমস্ত দিকে আমরা যদি দেখি, পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাই পড়ি না কেন, আল্লাহর সম্পর্কে ধারণা ঠিক রেখে, তৌহিদগত আকীদা ঠিক রেখে আমরা যদি পড়ি, তাহলে সে পড়াটা আমার জন্য জায়েজ হবে, বৈধ হবে। তো এই শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে ট্রেনিং দিয়েছেন, তারপরে আমরা দেখতে পাই যে মধ্যযুগে মুসলমানরা এই শিক্ষার লাইনে এতটা উন্নতি করেছিল, যা অকল্পনীয় ব্যাপার। আপনারা জানেন যে চিকিৎসা বিজ্ঞানের জনক যাকে বলা হয়, এই অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, যাই বলি না কেন, বা সার্জারি, হসপিটাল যে সিস্টেমটা, এক কথায় মধ্যযুগে চিকিৎসা বিদ্যার জনক যাকে বলা হয়, তিনি একজন মুসলিম বৈজ্ঞানিক ছিলেন, চিকিৎসাবিদ ছিলেন, যার নাম ছিল আলী ইবনে সিনা। তার নামে অনেক বইও মার্কেটে আছে, কিন্তু বড় আফসোসের বিষয়, যখন ভাষা পরিবর্তন হলো, তো আলী ইবনে সিনার নামটা আজও পর্যন্ত আফ্রিকা মহাদেশে তাদের পাতায় পাতায় লেখা আছে, কিন্তু অভিসেনা হিসাবে লেখা হয়েছে। ফলে আজ আমরা মুসলমানরা বুঝতেই পারি না যে আলী ইবনে সিনা তিনি শিক্ষার জগতে কতটা তার অবদান তিনি রেখে গিয়েছেন। অথচ আমরা আলী ইবনে সিনার জীবনী বা তার ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, তো তিনি মাত্র 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন, মাত্র 11 বছর বয়সে। তাহলে সে যুগে এমন ছাত্র তৈরি করা হতো মাদ্রাসা বা স্কুল থেকে, যে 11 বছর বয়সে হাফেজ হওয়ার সাথে সাথে সে আবার গবেষণার লাইনে এত সুন্দর গবেষণা তিনি রেখে গিয়েছেন, যে আজকে তিনি আমাদের কাছে, বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয়। এভাবে আপনারা জানেন যে একটা ছোট্ট বালক, মুসলমানদের একটা বাচ্চা, সে কিছু ছাগল নিয়ে মাঠে চড়াতে গিয়েছিল। আজ থেকে প্রায় 350 বছর পূর্বে সে ছাগল চড়াতে গিয়ে তার ছাগল কিছু জঙ্গলি ফল সে খেয়ে ফেলেছিল। তো খাওয়ার সাথে সাথে ছাগলগুলো সারা রাত কিন্তু তারা আর বসেনি, তারা ছটফট করতে করতে রাত কাটিয়ে দিয়েছিল। ও বালক
তাদের ছেলেগুলো কেমন ছিল সে যুগের গবেষক, আর আজকের আমাদের ছেলে কেমন, একটু তুলনামূলকভাবে বোঝার চেষ্টা করি। সে ছাগল চড়াচ্ছে, একজন রাখাল, তার ছাগল যে ফলটা খেয়েছে ও সেটা ফলও রেখেছে যে এটা কি ফল। ও সেই ফলগুলো বাড়িতে নিয়ে রাত্রেবেলা ভিজিয়ে দেয়, সকালে উঠে সেই পানিটা যখন খায় তো ও দেখলো হ্যাঁ এর মধ্যে একটা তেজ এবং গরম একটা হিট আছে। তো আবিষ্কার হয়ে গেল, সেই ফল থেকে কফি আবিষ্কার হলো। তারপরে সেই বিজনেসটা প্রথম ধরে নিল আফ্রিকা, আবার আস্তে আস্তে এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ল। ফলে আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হলো যে একজন মুসলিম শিশু বালক সে চা বা কফির আবিষ্কারক হয়ে গেল। আপনারা জানেন যে প্লেনে করে আজকের আমরা উড়ি, এই প্লেনের এক কথায় বিমানের পিতা হিসাবে একজন মুসলিম বৈজ্ঞানিককে আমরা জানি। রসায়নবিদ্যার জনক, কতগুলো নাম গণাবো আপনারা, শুধু ইতিহাসগুলো দেখে নেবেন। রসায়নবিদ্যার জনক একজন মারাত্মক মুসলিম, বড় খুব উন্নত মানের ফ্যামিলির ছেলে, তার নাম ছিল হযরত জাবির ইবনে হাইয়ান। তিনি মাত্র 16 বছর বয়সে রসায়নবিদ্যার উপরে এমন গবেষণা চালিয়েছিলেন যে তার ধারে কাছে অন্যান্য কোনো বৈজ্ঞানিকরা ঘেঁষতে পারেনি। তো অনেক জায়গাতে আমাদের মুসলিম বৈজ্ঞানিকরা তারা বহু অবদান রেখেছে মধ্যযুগে। তারা এই প্রেরণা, এই উদ্দীপনা, এই উৎসাহ এটা পেয়েছে কোথায় থেকে? যদি আমরা দেখি তো এ সমস্ত মধ্যযুগে যে কারনামা, যে আবিষ্কারগুলো তারা করে গিয়েছেন, এ সমস্ত কিছু পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার পূর্বে আমাদের নসরুল বারী ভাই বলছিলেন বাস্তব কথাটা, যে ছাত্র কেমন করে তৈরি করতে হবে তা মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী থেকে আমাদেরকে শিখতে হবে, তার সুন্নাত থেকে আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। তো এ সমস্ত মুসলিম বৈজ্ঞানিকরা যা কিছু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে তারা এই জিনিসগুলো গবেষণা করে বার করেছিলেন। আজকে আমরা কোথায়? তারপরে একটা যুগ আসলো যে আস্তে আস্তে এ দুনিয়া যখন দেখলো মুসলমানরা এরা যে উন্নতি করতে চলেছে সারা পৃথিবীতে, এরা যে ছাপ ফেলতে চলেছে, সুতরাং এদেরকে একটু ব্রেক করতে হবে। প্ল্যান পরিকল্পনা মোতাবিক মুসলমানদের শিক্ষার জগৎ থেকে সরিয়ে দেওয়া হলো। এবং আপনারা জানেন এই ভারতবর্ষে শুধু নয়, অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল তখন ফরাসি বিপ্লব এবং ইংরেজদের যৌথ প্ল্যানে মাদ্রাসা শিক্ষা আর স্কুল শিক্ষা দুটোকে প্রথম আলাদা করে দেওয়া হলো। আমাদের পতন ওই দিন শুরু হয়েছে যেদিনে মাদ্রাসা আর স্কুল দুটো আলাদা বিল্ডিং হয়েছে, দুটো আলাদা ধারণা করা হয়েছে সমাজে, তখন থেকে মুসলমানরা ভাগ হতে শুরু করেছে। একটু আগে যে যুগের কথা আলোচনা করলাম, যে জাবির ইবনে হাইয়ান অথবা ইবনে খালদুন অথবা ইবনে বতুতা অথবা যাদের নাম নিলাম আলী ইবনে সিনা, এনারা যে স্কুলে পড়াশোনা করেছেন অথবা মাদ্রাসা বলি, ওই একই টেবিলে কোরআনের হাফেজ হয়েছেন আর ওখান থেকে আবার গবেষণার জন্য কলম ধরেছেন। কিন্তু ইংরেজরা দেখলো যে এই সিস্টেমটা যদি চালু থাকে মুসলিম সমাজে, তাহলে আস্তে আস্তে আমরা পিছিয়ে পড়ব, মুসলমানরা আগে যাবে। তো এদেরকে পিছিয়ে দেওয়ার জন্য মাদ্রাসা একটা সিস্টেম আলাদা, স্কুল আলাদা। এখন এমন একটা সমস্যা তৈরি হয়েছে আমাদের, আমরা দেখছি যে একটা স্কুল পড়া ছাত্র সে মাধ্যমিক পাশ করছে, মাধ্যমিক পাশ করার পরে সে সূরা ফাতিহা খুব ভালো করে পড়তে জানে না। এটা বড় আফসোসের বিষয়, শুধু মিলিয়ে নেবেন। মাধ্যমিক পড়া ছাত্র 10 বছর স্কুলে সময় দিয়েছে, ভালো করে সূরা ফাতিহা জানে না। তো সূরা ফাতিহা যদি না পড়তে পারে সেই শুদ্ধভাবে, যেটা প্রতি রাকাতে নামাজে প্রয়োজন হয়, তো তারপরের সূরাটা সে কি শিখবে? এই যে দুর্বলতা, এটা শুধু স্কুল ছাত্রদের ভিতরে নয়, এর পাশাপাশি যেটা মাদ্রাসা বলে আমরা সমাজে জানি, যেখানে কোরআন এবং হাদিসের ক্লাস করানো হয়, ওখানে আবার 10 বছর পড়া ছাত্র সে আলেমিয়াত পাস করছে, আর প্ল্যাটফর্মের টিকিটে কি লেখা রয়েছে ও নিজেই পড়তে পারছে না।
তার মানে আধুনিক শিক্ষায় ইংরেজিতে এতটাই দুর্বল যে একটা আলেম তার মাথায় টুপি মুখে দাড়ি, কিন্তু প্ল্যাটফর্মের টিকিটটা সে ভালো করে পড়তে পারছে না। এই যে দূরত্ব স্কুল আর মাদ্রাসা, আজকের একজন উকিল, একজন লয়ার অথবা ব্যারিস্টার যেই হোক, মসজিদে নামাজ পড়তে গিয়েছে, ইমাম সাহেব নেই, তো উনি এতটুকু ওনার কোরআন হাদিসের জ্ঞান নেই বা সূরা মুখস্থ নেই যে উনি ইমামতি করবেন, এক ওয়াক্তের ইমামতি করবেন, ক্ষমতা নেই। অথচ সে আধুনিক শিক্ষায় এতটা শিক্ষিত যে একজন লয়ার, সে বিচার করে, সে বিচারপতি, তার সম্মান আমি সম্মানের জায়গা রেখে বলছি, সে অ্যারাবিক লাইনে এতটাই দুর্বল ধর্মীয় ব্যাপারে যে এক ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের অনুপস্থিতিতে পড়াবার তার যোগ্যতা নেই। এ যোগ্যতা হারিয়ে ফেললো কবে থেকে সে। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি একজন আলেম, তিনি কোনো একটা বিচারে অথবা দুনিয়াবি ব্যাপারে রাজনৈতিক প্ল্যাটফর্মে সে সামান্যতম নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করতে পারছে না। সে কেন এরকম হয়ে গেল? তাহলে প্রয়োজন আমাদের একটা সমন্বয়। স্কুল এবং মাদ্রাসার সিলেবাসের মধ্যে এমন সুন্দর একটা মেলবন্ধন তৈরি করতে হবে যে আমরা আশা করব যে আগামীতে এই প্রতিষ্ঠান থেকে যেন ওই রকম ছাত্র বার হয় যারা উভয় লাইনে শিক্ষিত হবে এবং তারা সমাজে একটা ভালো ভূমিকা রাখবে। আপনারা জানেন মাওলানা আবুল কালাম আজাদ কে ছিলেন? এই ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। এটা কল্পনা করা যায় না। যদি আমরা এরকম সময় ভাবি যে তার আবুল কালাম আজাদের নামের আগে মাওলানা, মাত্র বলুন 50 বছর আগে এরকম প্রতিষ্ঠান যদি থাকে যে যেখান থেকে পাশ করা একজন মাওলানা সে এত বিশাল দেশের শিক্ষামন্ত্রী পদে বসতে পারে, এখন পারবে না কেন? এখন পারছে না কেন? এখন মাওলানা মানেই ছোঁয়াচে ভাব। মাওলানা যদি একটা বুথের নেতৃত্ব দিতে যায় তো জনগণ তখন বলে এ মাওলানার কাজ নয়। তাহলে আমরা আমাদের দায়িত্ব থেকে এতটা সরিয়ে নিয়েছি, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আলেম ওলামারা এমনভাবে সরে গিয়েছে যে আর এদেরকে সে জায়গা দেওয়া হয় না। আপনি কল্পনা করুন, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী ভারতবর্ষ স্বাধীন করার জন্য ব্রিটেনের পার্লামেন্টে গিয়ে দীর্ঘ 4 ঘন্টা একাধিক ক্রমে ইংরেজি ভাষা লেকচার দিলেন। অথচ অবাক লাগে তারা মাওলানা, কিন্তু ভারত স্বাধীন করার জন্য বিদেশের পার্লামেন্টে গিয়ে তারা ইংরেজি ভাষণ যদি দিতে পারেন, তাহলে ও মাওলানা আর আমাদের সমাজে আমাদের প্রতিষ্ঠান থেকে বার হচ্ছে না কেন? যাদের নামের আগে থাকবে মাওলানা তারা হবে আবার ভারতবর্ষ পরিচালনা করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করবে। সে আলেম, সে হাফেজ গেল কোথায়? আপনারা জানেন কলকাতা সংলগ্ন উত্তর 24 পরগনা বাঁশের কেল্লা তৈরি করে বীর বিক্রম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে যিনি একসময় শহীদ হয়েছেন মীর নিসার আলী, যাকে তিতুমির বলে আমরা জানি। তিতুমির আজকের কজন জানে? তিতুমির তিনি কোরআনের হাফেজ ছিলেন, পুরো কমপ্লিট 30 পারা কোরআন তার মুখস্থ ছিল। অল্প বয়সে কোরআন মুখস্থ করেছেন। তার গ্রামে আমি জলসাও করে এসেছি। তো মীর নিসার আলী তিনি হাফেজ, তিনি তারাবি পড়াতেন, তিনি সকাল সন্ধ্যা কোরআন পড়তেন। এমন একজন হাফেজে কোরআন যদি ইংরেজদের বিরুদ্ধে নিজের দেশ স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামী হিসাবে আজকের স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়, তাহলে ও হাফেজ আজ গেল কোথায়? এখন আমাদের হাফেজ, এটা কল্পনা করা যায় না যারা নিজের দেশ সম্পর্কে কিছু ভাববে। এজন্য আমাদের পিছিয়ে দেওয়ার জন্য আমরা ছিলাম অনেক আগিয়ে। আমরাই দেশ স্বাধীন করার পরে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা মারাত্মক ভূমিকা পালন করেছি, কিন্তু আজকের আমাদেরকে সুকৌশলে এই 70 বছরে আমাদেরকে যে পিছিয়ে দেওয়া হয়েছে মুসলিম সমাজকে, এটা সুকৌশলে একসঙ্গে নয়, ধীরে 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 আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। আর সেটা শিক্ষার সবচাইতে বড় সমস্যা যে সিলেবাসগত সমস্যা। স্কুলের সিলেবাস, মাদ্রাসার সিলেবাস, এই দুটো সিলেবাসকে এমন আলাদা করা হয়েছে যে আপনি ভাবতে পারবেন না। আবার যদি আমরা
আমাদের শেখ ইসহাক মাদানী সাহেব যে চিন্তাভাবনা নিয়ে এই গ্রিন মডেল স্কুল তিনি তৈরি করেছেন, এভাবে যদি পাড়ায় পাড়ায় স্কুল তৈরি হয়, যে সমন্বয় শিক্ষা এখান থেকে দেওয়া হবে, সে দুই ধরনের শিক্ষা এখান থেকে নিতে পারবে, তো ইনশাল্লাহ আশা করা যায় যে ক্ষতি আমাদের দ্বারা হয়েছে তার কিছুটা পূরণ হবে, এটা আমরা আশা করতে পারি। আমি আমাদের যখন বাংলাদেশ আমাদের সাথে ছিল, ফরিদপুর বলে একটা জায়গা ছিল, জানেন, বিখ্যাত একটা এলাকা ফরিদপুর। ওখানে একজন ব্যক্তির জন্ম হয়েছিল, তার নাম ছিল হাজী শরিয়তুল্লাহ। যুবক ছেলে, 18 বছর মাত্র বয়স। 18 বছর বয়সে উনি হজ করতে গিয়েছিলেন। ফিকিরটা দেখুন, চিন্তাধারা, এই চিন্তার বিকাশ যখন ঘটবে তখন ভালো ছাত্র তৈরি হবে। আমরা যদি ছাত্রদের ভিতরে তার চিন্তার বিকাশ ঘটাতে পারি, তাহলে আস্তে আস্তে বিকশিত হবে, সমাজ আস্তে আস্তে সে হাত পা ছড়াবে এবং অনেক কিছু স্বপ্ন দেখবে। আমরা তাদের যেমন স্বপ্ন দেখাবো তারা তেমন স্বপ্ন তারা দেখবে। তো হাজী শরিয়তুল্লাহ 18 বছরের ছেলে, আর এখনকার 18 বছরের ছেলে কি ভাবতে পারে? ও নিজেকে মনে করে আমি এখনো শিশু আছি, আমার বয়স অল্প, আরেকটু বড় হই তারপরে চিন্তা ভাবনা করবো। না, যারা কিছু করেছে দেশের জন্য তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাদের জীবনীগুলি যদি পড়াশোনা করি, তো আমাদের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হবে। 18 বছর বয়সে হজ করতে গেলেন, ওখানে কোরআন এবং হাদিসের এমন দার্স নিলেন। তখন ছিলেন আরবে দার্স দিচ্ছিলেন মাওলানা আব্দুল ওহাব আন-নাজদি, সৈয়দ জামালউদ্দিন আফগানি। এই দুই জোড়াকে আরবে সবাই বলতো রাইসান জাইমান, দুই মহান লিডার। তো দুই মহান লিডার আরব থেকে এমন নেতৃত্ব দিয়েছিল এনারা যে নাস প্রদেশ অল্প দিনের মধ্যে দখল করলেন এবং তুর্কি হুকুমতকে উৎখাত করে ফেলে দিলেন। ঠিক সেই পিরিয়ডে আমাদের বাংলা থেকে শরিয়তুল্লাহ সাহেব ওখানে পৌঁছে গেলেন। তো আব্দুল ওহাব নাজদির কাছ থেকে হাদিসের শিক্ষা নেওয়ার পরে ওনার এতটা ভালো লেগেছিল, উনি হানাফি মাযহাব ত্যাগ করলেন। ত্যাগ করার পরে উনি বললেন যে আমি কোরআন এবং হাদিসের একজন গবেষক হতে চাই। তো 1 বছর 2 বছর নয়, আবার 18 বছর সময় আরবে দিলেন, অর্থাৎ 18 দুগুণে 36 বছর বয়স হয়ে গেল। দার্স নিতে নিতে, শিক্ষা অর্জন করতে করতে 36 বছর বয়সে ওখান থেকে ফিরে যখন উনি ভারতে ফিরলেন, তো ফেরার পরে ভারতের পরিবেশটা উনি খুব ভালো করে দেখলেন যে মানুষ ফরজ এবাদত থেকে দূরে, ফরজ নামাজ ঠিক মতো পড়ে না, রমজান মাস আসলে ফরজ রোজা রাখে না, হজ ফরজ হলে হজ করে না, এক কথায় ফরজ এবাদত মানুষ করে না। উনি ফরজ এবাদতের দিকে মানুষদেরকে আকর্ষণ করার জন্য উনি একটা আন্দোলন, একটা সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনটার নাম উনি দিয়েছিলেন ফারায়েজি আন্দোলন। আজকের 9, 10, ক্লাস 11, 12-এর ছাত্ররা এই ইতিহাস না পড়ে মনে হয় তারা পৃষ্ঠা উল্টায় না, যে ফারায়েজি আন্দোলন, যার প্রবক্তা ছিলেন হাজী শরিয়তুল্লাহ। তো ফারায়েজি আন্দোলন ছোট্ট আকারে ফরিদপুর গ্রামে তৈরি করলেন। উদ্দেশ্য মানুষদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে ফরজ ইবাদতের দিকে ধাবিত করা। চলতে চলতে উনি যখন আরেকটু বড় হলেন, তখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়ে গেল, যে ভারতবর্ষে ইংরেজদের গোলাম হয়ে গিয়েছে মুসলমানরা, ভারতবাসীরা, এদেরকে মুক্ত করতে হবে। উনি সেই ফারায়েজি আন্দোলনটা সংগ্রামী আন্দোলনে রূপান্তর করে দিলেন এবং উনি শেষ সময় পর্যন্ত ওনার সেই ফারায়েজি আন্দোলন, তার যারা কর্মীরা ছিল তারা ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করলেন এবং অসংখ্য তার বাহিনী তারা শহীদ হয়েছিল। তাহলে ও হাজী সাহেব কোথায় গেল? যার চিন্তাধারা একটা হাদিসের গবেষণা থেকে শুরু হয়, আরব পর্যন্ত পৌঁছে যায়, আর ওখানকার নাজদ বিপ্লব নামে যে সংগঠন তৈরি হলো, ওহাবি সংগঠন, এরা যাদেরকে বলে গালি দেয় দিক, কিন্তু ওহাবি সংগঠন একটা মারাত্মক সংগঠন যা আরবকে পাল্টে দিয়েছিল। যে কাবা ঘরের ভিতরে 4 মুসল্লা রাখা হতো কাবা চত্বরে, যেখানে মাজার পর্যন্ত তৈরি করার জন্য তুর্কি হুকুমত রাজি হয়ে গিয়েছিল। এই তুর্কি হানাফি হুকুমতকে উৎখাত করে ফেলেছিল যে শক্তি, তার নাম ছিল ওহাবি অথবা মোহাম্মদ বিন আব্দুল ওহাব আন-নাজদি এবং সৈয়দ জামালউদ্দিন আফগানি। আজকে তাদের কাছ থেকে হাদিস কোরআন এমন শিখলেন যে তিনি এখানে এসে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে জেহাদি এবং সংগ্রাম করলেন। তো ও হাজী সাহেব আজ আমাদের সমাজে আর কেন জন্ম নেয় না? এজন্য সব লাইনের উদাহরণ। রাত অনেক হয়েছে, আমাদেরও কলকাতা ফিরতে হবে, রাত্রে গাড়ি আছে। এজন্য আমি প্রথমেই বলেছি
যে লম্বা চওড়া বক্তব্য নয়, ছাত্র মডেল ছাত্র তৈরি করতে হবে। এমন ছাত্র আমাদের তৈরি করতে হবে যে ছাত্র, আমরা একটু আগে আলোচনা করলাম, ওই ছাত্র দরকার। লাস্ট একটা ইতিহাস, আমি ছাত্রদের জন্য শুধু এই কথাগুলো বলছি যে আমাদেরকে তাদের কাছ থেকে শিখতে হবে। ভারতবর্ষে দুটো মাদ্রাসা আছে জানেন, একটার নাম হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি তৈরি করেছিলেন তার নাম মাওলানা কাসেম নানুদবি। আর পাশাপাশি আলিগড় ইউনিভার্সিটি, এটাকে তৈরি করেছিলেন স্যার সৈয়দ আহমদ। এখন এরা দুজনা এক টেবিলে পড়াশোনা করেছিল। এনাদের দুজনার শিক্ষক ছিলেন, তার নাম মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গোহী। গাঙ্গোহী থানায় বাড়ি, তাই গাঙ্গোহী বলা হয়। মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গোহীর টেবিলে বসে দুজন ছাত্র তৈরি হলো। এবার মেজাজটা দেখুন, সে যুগের পরিস্থিতি কেমন ছিল। একজন ছাত্র কাসেম নানুদবি, উনি বললেন আমি অ্যারাবিক ইউনিভার্সিটি বা আরবি মিডিয়াম তৈরি করব। তো ঠিক আছে, উনি আরবি মিডিয়াম তৈরি করলেন, তার নাম দেওয়া হলো দারুল উলুম দেওবন্দ। ওখান থেকে কোরআন হাদিস আরবি শেখানো হবে এবং দেওবন্দে বসে ফতোয়া দেওয়া হলো যে ইংরেজি ভাষা শেখা হারাম। ওরা ইংরেজি মিডিয়াম তো তৈরি করা দূরের কথা, কাসেম সাহেব বললেন যে এ ভাষা শেখাই হারাম। তাই উনি আরবির উপরে চাপ দিলেন, আরবি মিডিয়াম নির্মাণ করলেন। সাল ছিল 1867 সাল, মনে রাখবেন। এই 1867-তে দেওবন্দ মাদ্রাসা তৈরি হলো। যখন ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হলো যে ইংরেজি ভাষা শেখা হারাম, তো ওনার আর এক সাথী স্যার সৈয়দ আহমদ, উনি রেগে গেলেন। উনি বললেন না, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ওদের ভাষা যদি আমরা না জানবো, না শিখবো, তাহলে আমরা কিভাবে ভারতবর্ষে টিকে থাকবো। তো উনি তাড়াতাড়ি একটা ইংলিশ মিডিয়াম, আমরা যেটা বর্তমানে আলিগড় ইউনিভার্সিটি, উনি নির্মাণ করলেন। বেশি দিন নয়, মাত্র 10 বছর পরে 1878 সালে। তো 1878 সালে আলিগড়, তার 10 বছর আগে 1867-তে দেওবন্দ তৈরি হলো। এবারে দেখুন, এই দুজনের লড়াই চলতে লাগলো। জিতে গেল কারা? স্যার সৈয়দ আহমদ। যে চিন্তাধারা সেই 1878 সালে তিনি বাস্তবায়ন করেছিলেন দারুল উলুম দেওবন্দ, আজ 100 বছর পরে এসে তারা তওবা করে একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমরা ইংরেজি ভাষার বিরুদ্ধে যে ফতোয়া জারি করেছিলাম যে ইংরেজি ভাষা শেখা হারাম, এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। এখন শুধু দেওবন্দের ভিতরে অন্তত 50টা ইংলিশ মিডিয়াম ওরাই তৈরি করেছে। এজন্য আমাদের সব ধরনের ওলামাদের জানতে হবে এবং সেখান থেকে নিতে হবে যে আমাদের করণীয় কি আর আমাদের কি বর্জনীয় আছে। এজন্য আমি আমার ছাত্রদের কাছে আশা করব যে এলেম এবং জ্ঞান আমরা ওটাই অর্জন করি যেটা কোরআন এবং হাদিসের আলোকে হবে, এটাকে বাদ দিয়ে নয়। আমি একথার দ্বারা এটা বোঝাতে চাচ্ছি না যে বুখারী পড়ার প্রয়োজন নেই, না, আমরা চাই যে একটা ছাত্র সে বুখারী পড়বে, আবার তার সাথে সাথে সে বুখারীর দ্বারা এমন অনুপ্রেরিত হবে, এমন প্রভাবিত হবে যে ও আবার দুনিয়াবি সব বিষয়গুলো সে গবেষণা করবে। আমি কালকের মিডিয়াপুরিজে বলছিলাম যে আমাদের সামনে আজকের বর্তমানে 3টে জিনিস চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর মোকাবেলা করবে কারা? এই ছাত্রগুলো যদি আমরা এর নীতিগুলো এখান থেকে শিক্ষা না দিই, শুধু ধর্মনীতি শিখিয়ে দিলে তো হবে না। আবার ধর্মনীতি যদি আপনি ব্যাখ্যা করেন, তো ধর্মনীতির ভিতরে রাজনীতি, ধর্মনীতির ভিতরে অর্থনীতি, ধর্মনীতির ভিতরে আপনার সমাজনীতি, কি নীতি নেই, পারিবারিক নীতি থেকে শুরু করে রাষ্ট্রনীতি, সমস্ত নীতি আপনি এর মধ্যে পাবেন। যদি বলেন না ধর্মনীতির বাইরে এগুলো, তাহলে ইংরেজরা যে চক্রান্ত করেছে আমরা তাতে পা দিলাম, আমরা তাতে ফেসে গেলাম। ওরা চায় যে আমরা সুকৌশলে পিছিয়ে যাই। তো আজকের চ্যালেঞ্জ আমাদের সামনে বর্তমানে, আমার তো মনে হয় এত বড় চ্যালেঞ্জ পৃথিবীতে মুসলমানরা সম্মুখীন হয়নি, সেটা হলো যে অর্থনীতি চ্যালেঞ্জ। আজকের কিছুদিন আগে আপনারা জানেন যে রাশিয়া এমন একটা অর্থনীতি চালু করেছিল যেটাকে আমরা সমাজতন্ত্র অর্থনীতি বলি। এই সমাজতান্ত্রিক অর্থনীতিটা, যেটাকে সোশ্যালিজম বলি, সারা পৃথিবী কিন্তু ছেয়ে গিয়েছিল, এমনকি আরব ওলারাও প্রভাবিত হয়েছিল এই রাশিয়ার অর্থনীতিতে। এই অর্থনীতির মূল বক্তব্য কি ছিল জানেন? বক্তব্য ছিল এটাই যে মানুষ যা কিছু ইনকাম করবে তার মালিক সে হতে পারবে না। সে ইনকাম করবে, কামাবে, উপার্জন করবে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, কিন্তু মালিক সে হবে না, মালিক হবে রাষ্ট্র।
ফলে এই তথ্যের উপরে দাঁড়িয়ে পুরো টোটাল চীন, রাশিয়া, আমাদের কেরালা, পশ্চিমবাংলা, অনেকগুলো দেশ এর গ্রাসে আগ্রাসে এর ধান্দায় চলে গেল এবং এই নীতি চালু করলো যে দেশের টোটাল সব কিছুর মালিক হবে রাষ্ট্র। ব্যক্তি মালিকানা শেষ করে দিল। আমি ইনকাম করব, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমি মালিক হব না। সরকার বলবে যে তুমি অতটুকুনি মালিক হবে যতটুকুনি তোমার প্রয়োজন। তুমি ইনকাম করতে পারো দিন শেষে 1000 টাকা, কিন্তু তোমার প্রয়োজন যদি 100 টাকা হয়, ওই 100 টাকার তুমি মালিক হবে, 900 টাকা সরকারের থাকবে। ওটা সরকার চাইলে বিলিয়ে দিতে পারে। ফলে কিছুদিন আগে আপনারা জানেন যারা জমিদার ছিল, এই জমিদারদের জমিগুলো সব খাস করে দেওয়া হলো, জনগণদের ভিতরে বেটে দেওয়া হলো। সরকার কর্তৃক এই কাজটা করা হয়েছিল। কেন? যেহেতু তোমার প্রয়োজন 2 বিঘে, তুমি কেন 10 বিঘে রাখবে? তোমার 10 বিঘে প্রয়োজন, তুমি 100 বিঘের মালিক থাকতে পারবে না। জমিদারি খতম করে দেওয়া হলো। এই চ্যালেঞ্জের মুসলমানরা মোকাবেলা করেছে। ফলে আজকের রাশিয়া থেকে শুধু বিদায় নেয়নি, আর কয়েকটা জায়গায় মাত্র আছে। কিন্তু তার থেকে বড় বালা মুসিবত এখন আমাদের সামনে এসছে, সেটা হলো আরেকটা চ্যালেঞ্জ, সেটা হলো পুঁজিবাদী চ্যালেঞ্জ। এখন যে অর্থনীতিটা চলছে আপনারা জানেন, পুঁজিবাদী অর্থনীতি। সারা পৃথিবীর আমার মনে হয় অধিকাংশ দেশে পুঁজিবাদী নীতি এখন চালু হয়ে গিয়েছে, যেটা ক্যাপিটালিজম বলা হয়। এই ক্যাপিটালিজম বা পুঁজিবাদী নীতির মূল বক্তব্যটা কি? ঠিক সোশ্যালিজমের উল্টোটা। সেটা হলো যে ব্যক্তি তার সম্পদের মালিক হবে, জমি জায়গার মালিক হবে, এমন মালিক হবে, এত বেশি মালিকানা দিয়েছে যে তার সম্পদের ভিতরে সমাজে যদি একটা গরিব মানুষ থাকে তো 1 টাকাও পাবে না। একে বঞ্চিত করে ও মালিক হবে। একজন মানুষের রক্ত শোষণ করে আরেকজন বড়লোক হবে, এত বেশি মালিকানা পাওয়ার দিয়েছে এই পুঁজিবাদী বা ক্যাপিটালিজমওয়ালারা। ফলে আপনি দেখতে পাচ্ছেন এই অর্থনীতিটা সারা পৃথিবীতে বেশি চালু হয়ে যাওয়ার কারণে আজকের মানুষ সুদের সঙ্গে জড়িয়ে গিয়েছে। এই সুদি ব্যবস্থাপনায় একটা গ্রামে দেখবেন 5 জন মানুষের কাছে পুরো গ্রামের অর্থগুলো জমা হয়ে যাচ্ছে সুদের মাধ্যমে। মাঝখানে কোনো বিজনেস নেই। আমি আপনার কাছে 10টা টাকা দিলাম, তার পরিবর্তে আপনি আমাকে একটা কলম দিয়েছেন, তাহলে এটা তো পণ্যের বিপক্ষে একটা টাকা লেনদেন হলো। কিন্তু আরেকটা হলো 10টা টাকা আপনাকে দেবো, আর এই 10 টাকা দেওয়ার পরে নেওয়ার সময় আপনার কাছে আমি 12টা টাকা নেবো, 2 টাকা বেশি। এইভাবে 2 টাকা 5 টাকা করে টাকা দিয়ে টাকা টানা হচ্ছে। এখন এটা কারা করবে? পুঁজিবাদীরা করবে। গ্রামে যদি 10 জন বড়লোক থাকে, ওরা এখন আর মার্কেটিং করতে চাচ্ছে না, ওরা পণ্যদ্রব্য কিনে বিজনেস করতে চাচ্ছে না, যে বিজনেসটা আল্লাহ রাসূল হালাল করেছেন। হ্যাঁ, একটু আগে আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। এমনকি ব্যবসার কথা বলবো না? তো ব্যবসা সর্বক্ষেত্রে জায়েজ। ওরা বললো না, ব্যবসা করে টাকা ইনকাম করব, ও মাঠে ঘাটে যাওয়া যাবে না। টাকা দিয়ে টাকা টানার সিস্টেম চালু করলো পুঁজিবাদীরা। ফলে পুরো গ্রামে যদি 1 কোটি টাকা থাকে, তো 1 কোটি টাকার মধ্যে দেখবেন ও অন্তত 75 লাখ টাকা কয়েকটা লোকের হাতে জমা হয়ে গেল। আর বাকি টাকা দিয়ে এতগুলো গ্রামের মানুষের সমস্যাটা অনেক, তার খিদে অনেক, সে মেটাবে কি করে? এভাবে আপনি একটা দেশের কথা ভাবুন, পুরো দেশকে একটা পুঁজিবাদী এই সুদি সিস্টেম নষ্ট করে দিচ্ছে। পুরো দেশের 80% সম্পদ কয়েকটা পুঁজিবাদীর হাতে চলে গিয়েছে, কোম্পানির হাতে। এখন বাকি মানুষগুলো গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে, আর যারা পুঁজিবাদী তারা আস্তে আস্তে বড়লোক হয়ে যাচ্ছে। এখন তারা কোনোদিন কল্পনা করে না যে আমার এই 100 টাকার ভিতরে গরিবের একটা হক আছে, অথবা আমার সম্পদের ভিতরে অসহায় দুস্থ পরিবারদের তাদেরও কিছু ব্যাপার আছে। ভাবেই না, এরা ভাবার সুযোগ নেই। তো এই 2 অর্থনীতির মাঝখানে ইসলাম একটা অর্থনীতি দিয়েছে। এখন এই অর্থনীতিটা আমরা তাদের বিপক্ষে যদি জানা বোঝা এবং এটাকে বলিষ্ঠ কণ্ঠে দলিল সহকারে সমাজকে না বোঝাতে পারি, তাহলে কেবলমাত্র নামাজ রোজা দিয়ে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। ইসলাম একটা অর্থনীতি 2-এর মাঝখানে এসে সমন্বয় করলো, যে না পুঁজিবাদী চলবে আর না সোশ্যালিজম চলবে কি ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির মূল বক্তব্যটা কি? বক্তব্য হলো যে কমিউনিস্টদের মতো, লেনিন কার্ল মার্কসের নীতির মতো তোমাকে একেবারে সর্বহারা হয়ে যেতে হবে না, আর পুঁজিবাদীর মতো মালিক হয়ে যেতে হবে না। তুমি তোমার টাকা তুমি রোজগার করো, তুমি ইনকাম করো, তুমি বড়লোক হও,
কিন্তু তোমার টাকার প্রতি 100 টাকার ভিতরে 2.5 টাকা এই গরিবের হক আছে, আর 1025 টাকা এইভাবে হিসাব করে তুমি শতকরা 2.5% এটা গরিবের। এইটাই হলো ইসলামী অর্থনীতি। তুমি যত কামাবে কামাও, কিন্তু 2.5 টাকা দিন শেষে তোমার রোজগার, তোমার ইনকাম থেকে ওটা অসহায়ের জন্য তুমি যদি বার না করতে পারো, তাহলে তুমি একজন মুমিন হতে পারলে না, তুমি আখিরাতের প্রতি বিশ্বাসী হতে পারলে না। আজকের এই নীতি ইসলাম দিয়েছে। এবং আমরা জানি 29 পারা সালা সাইলুম বিওয়াকি সূরার মধ্যে আল্লাহ বলেছেন যে এটা হলো হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। এটা এমন নয় যে আপনি দিতে পারেন অথবা নাই বা পারেন। আপনার 100 টাকার ভিতরে 2.5 টাকা এটা গরিবের জন্য, এটা অপশন নয় যে দিতে পারেন অথবা না পারেন, না। আল্লাহ বলছেন হাক্কুন, এটা ওয়াজিব, এটা হক। কাদের জন্য? লিসাইল, যারা বঞ্চিত, ওয়াল মাহরুম, যারা অসহায়, সমাজে যারা সাইল, তাদের জন্য বরাদ্দ করা হলো। এইটুকু ইসলামী অর্থনীতি যদি সারা পৃথিবীতে মেনে চলে, তাহলে সোশ্যালিজম বিদায় হবে, যেমন হয়েছে তেমনই বিদায় হবে পুঁজিবাদীরা। আজকের আমরা এই সুদী লেনদেন সারা পৃথিবীতে সবচাইতে বেশি অর্থনীতি ধ্বংস হওয়ার মূলে আমরা দায়ী করবো এদেরকে। কিছুদিন আগে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল। রাষ্ট্রপ্রধান রাতের অন্ধকারে প্লেনে করে পালিয়ে চলে যাচ্ছে, অবাক কাণ্ড। আপনি তাকিয়ে দেখুন শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে কিসের জন্য? এই সুদী লেনদেন, পুঁজিবাদী সিস্টেম এত হারে ওখানে বেড়ে গেল যে কিছু মানুষ সম্পদগুলো লুটে নিল, আর বাকি গরিবরা তারা হাহাকার তাদের মধ্যে শুরু হয়ে গেল। সরকারের উপরে চাপ আসলো। ভারতবর্ষে একটা সময় জানেন 1968 সালে এখানেও অর্থনীতি ধসে পড়েছিল, সেটাও পুঁজিবাদীদের নীতি মেনে চলার কারণে। আজকের সরকার বুঝতে পারছে না, জনগণ বুঝতে পারছে না যে এখানে অধিকাংশ মানুষ গরিব, কিছু মানুষ ধনী। এটা সুদী লেনদেন এমনভাবে চলছে, এমনভাবে আমরা জড়িয়ে আছি, আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমি যে জিনিসটা ব্যবহার করছি, হতে পারে এর পিছনে সুদের সঙ্গে আমি জড়িয়ে আছি। এর যে অর্থটা এর পিছনে লেগে আছে, এই অর্থটা হয়তো অনেক সুদের কারবারে জড়িত আছে, আমি বুঝতেই পারি না। এজন্য আমাদেরকে টোটাল ব্যবস্থাপনা যে নষ্ট হয়ে যাচ্ছে, তার মূলে একমাত্র আমরা সেই ছাত্র কোরআন এবং হাদিসের আলোকে এমন সমাজ আমরা তৈরি করতে পারিনি, এমন ছাত্র আমরা তৈরি করতে পারিনি যারা পিছনের যুগের মতো বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদের একটা আওয়াজ তুলবে, যেমন তাঁরা তুলেছিলেন, আমাদের পূর্বপুরুষরা তাঁরা তুলেছিলেন। আমরা সেটা পারিনি। এই না পারার কারণে আজকের আমরা আমাদের সমাজে এই অবক্ষয়, সমাজে আমাদের অবনতি, এগুলো দেখা দিচ্ছে। এজন্য আমি আর সময় বাড়াবো না, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামী নিজাম, ওহী, ইন্তেজা, ওহীর বাণীগুলো মানুষের মাঝখানে বলিষ্ঠ কণ্ঠে আমরা যেন প্রচার করতে